আজকের আলোচ্য বিষয় হলো ইসলাম ও মানবাধিকার। মানবাধিকার বলতে সাধারণত মানুষের জন্মগত ও অবিচ্ছেদ্য যে সকল অধিকার আছে সেগুলোকে বোঝায়, যেমন জীবন, স্বাধীনতা, সম্মান, ন্যায় বিচার, নিরাপত্তা ইত্যাদি। অর্থাৎ মানুষের যে সকল বিষয়গুলো তার জন্মগত এবং অবিচ্ছেদ্য প্রাপ্য অধিকার, সেগুলোকেই বলা হয় মানবাধিকার। দিন ইসলামের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, দিন ইসলাম হচ্ছে দীনুন ইনসানিয়া, এটি মানবতার দিন। অর্থাৎ ইসলামের প্রত্যেকটি বিধান দেওয়া হয়েছে মানুষের জন্য। আর ইসলাম হচ্ছে মানবাধিকারের দিন, কারণ পৃথিবীর বুকে সর্বপ্রথম মানবাধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। মানুষকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, এজন্য যিনি স্রষ্টা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে জন্মগতভাবে সম্মান এবং তার প্রাপ্য অধিকারও দিয়েছেন। মানুষ সৃষ্টিগতভাবেই কিন্তু সম্মানিত। এজন্য আল্লাহ তাআলার যত মাখলুকাত, যত সৃষ্টি আছে, তার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে আশরাফ বা সর্বাধিক সম্মানিত বানিয়েছেন। এবং মর্যাদার দিক থেকে আল্লাহ মানুষকে এমন মর্যাদা দিয়েছেন যে ফেরেশতার চাইতেও আল্লাহ মানুষকে অধিক মর্যাদা দিয়েছেন। আপনারা জানেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করেছেন আদম আলাইহিস সালামকে সাজদা দেওয়ার জন্য, এবং ইবলিস ব্যতীত সকলেই সাজদা দিয়েছিল। এই সাজদা দেওয়ার মধ্য দিয়ে ফেরেশতাদের চাইতে আল্লাহ তাআলা আদম বা মানুষকে সম্মানিত, মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করে দিয়েছেন। তো সৃষ্টিগতভাবেই কিন্তু মানুষ সম্মানিত, মানুষ মর্যাদাবান। আর এই মানুষ যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার যত ন্যায্য, তার যত প্রাপ্য অধিকার আছে, সেগুলো আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করবার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এবং এই নবী রাসূল আগমনের ধারাবাহিকতা বন্ধ হয়েছে আমাদের প্রিয় নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর মধ্য দিয়ে। তিনিই মানবাধিকার এই পৃথিবীতে প্রতিষ্ঠা করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার মাধ্যমেই মানবাধিকারকে পরিপূর্ণতা দান করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম কি কি ফর্মুলা পেশ করেছে, আমি এই বিষয়ের উপরে টোটাল 15টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তার মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম সর্বপ্রথম মানুষের জীবনের অধিকার এবং নিরাপত্তা প্রদান করেছে। প্রত্যেক মানুষের প্রাণ সংরক্ষণ ইসলামের দৃষ্টিতে এটা সর্বোচ্চ দায়িত্ব। পৃথিবীতে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য ইসলাম পূর্ণ গ্যারান্টি দিয়েছে। আর ইসলামের দৃষ্টিতে মানুষের জীবন হলো মহামূল্যবান। একজন মানুষের জীবনের মূল্য কত বেশি দেখেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস এসেছে, তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাহ। তিনি বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘর তাওয়াফ করতে দেখলাম। ওয়ায়াকুল, এবং তিনি বলছিলেন, মা আতয়াবাকি ওয়া আতয়াবা রিহাকি মা আযমাকি ওয়া আযমা হুরমাতাকি। অর্থাৎ, হে কাবা, কতই না উত্তম তুমি, কতই না আকর্ষণীয় তোমার খুশবু, কতই না উচ্চ মর্যাদা তোমার, কতই না সম্মান তোমার। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি লাহুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতুম মিনকি মালিহি ওয়া দামিহি ওয়া আন নাযুন্নু বিহি ইল্লা খায়রা। অর্থাৎ, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, যার হাতে মুহাম্মাদের প্রাণ, আল্লাহর নিকট মুমিন ব্যক্তির জানমাল ও ইজ্জতের মর্যাদা তুমি কাবা শরীফের চাইতে অনেক বেশি। তার মানে হচ্ছে, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের চাইতেও আরো বেশি। তাহলে মানুষের জীবনের নিরাপত্তার ব্যাপারে ইসলাম কি কথা বলেছে দেখেন। একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতে অনেক বেশি। আবার তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম
আল্লাহ তাআলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা। অর্থাৎ দুনিয়ার সকল সম্পদের চাইতে একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। দুনিয়ার সকল সম্পদের চাইতেও একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সেই মানুষের রক্ত ঝরানোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এজন্য আল্লাহ রসুল বিদায় হজের ভাষণে বলেছিলেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি শাহরিকুম হাদা ফি বালাদিকুম হাদা। অর্থাৎ হে মানব জাতি, নিশ্চয়ই তোমাদের রক্ত ও মাল সম্পদ তোমাদের পরস্পরের উপরে হারাম, যেমনিভাবে আজকের এই দিন, আজকের এই মাস, এই শহর তোমাদের জন্য হারাম। যেই মানুষের জীবনের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, সেই মানুষের রক্ত ঝরানোকেও ইসলাম হারাম করে দিয়েছে এবং এ ব্যাপারে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুখারী, মুসলিম, ইবনু মাজাহ শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের। কিয়ামতের দিন হিসাব হবে কিন্তু দুই ধরনের। এক ধরনের হিসাব হচ্ছে সরাসরি আল্লাহর সাথে সংশ্লিষ্ট, যেটাকে বলা হয় হাক্কুল্লাহ। আর আরেক ধরনের হিসাব যেটা মানুষের সাথে সম্পর্কিত, যেটাকে বলা হয় হাক্কুল ইবাদ, বান্দার হক। তো বান্দার হক বা মানবাধিকার সম্পর্কিত হিসাব শুরুই হবে রক্তের হিসাব দিয়ে। আপনি অন্যায়ভাবে কোনো মানুষের রক্ত ঝরালে তার হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। যেই মানুষের জীবনের মূল্য এত বেশি, সেই মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেও নিষেধ করা হয়েছে এবং অন্যায়ভাবে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা মাঈদার ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করলো, সে যেন তামাম দুনিয়ার, পুরো দুনিয়ার সকল মানুষকেই হত্যা করলো। তার মানে আল্লাহর কাছে একজন মানুষের জীবন বাঁচানো এটা এমন যে, এজন্য পরের অংশে আল্লাহ বলেছেন, ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, যে একজন মানুষের জীবন বাঁচালো সে যেন তামাম দুনিয়ার সকল মানুষেরই জীবন বাঁচিয়ে দিল। এই জীবনের মূল্য ইসলামে এত বেশি। আল্লাহ তাআলাই তো হচ্ছেন মানুষের জীবনদাতা। এই জন্য মানুষের জীবনের নিরাপত্তায় তিনি কিসাসের বিধান দিয়েছেন, যাতে করে অন্যায়ভাবে কেউ কারো জীবন নিতে না পারে। এই কিসাসের বিধান আল্লাহ এজন্যই দিয়েছেন যে যে জীবনদাতা আল্লাহ, আমার আপনার জীবনদাতা তো হচ্ছেন আল্লাহ। আল্লাহর দেওয়া এই জীবন যেন অন্যায়ভাবে কেউ কেড়ে নিতে না পারে, এজন্য আল্লাহ তাআলা কিসাসের বিধান দিয়েছেন। যারা ইসলামী শরিয়ার কল্যাণকর দিকগুলো জানে না বা মাকাসিদের শরিয়া জানে না, এরা কিসাসের আইনকে বর্বর আইন মনে করে। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এই কিসাসের ভেতরেই তোমাদের জন্য জীবন রয়েছে। এই যে সাম্প্রতিককালে আমরা আমাদের দেশেও অনেকগুলো হত্যাকাণ্ড দেখেছি, দেশের প্রচলিত ধারায় বা মানুষের তৈরি করা আইনে বিচার ফয়সালা হচ্ছে বিধায় আপনি দেখুন, স্বাধীনতা পরবর্তী ৫৪ বছর হয়ে গিয়েছে, হত্যাকাণ্ড বা খুনের বিচার কিন্তু প্রচলিত ধারায় হচ্ছে। এজন্য খুনের সংখ্যা দিন দিন কমছে না। কিন্তু আল্লাহর দেওয়া কিসাসের ভিত্তিতে যদি এই সকল হত্যাকাণ্ডের বিচার হয়, আপনি দেখবেন যে একটা বিচার যখন মানুষ তার চোখের সামনে অবলোকন করবে, তখন সমাজ থেকে এই সকল অপরাধ বা খুনের সংখ্যা এটা কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পাবে। মনে করুন চট্টগ্রামে কোনো খুনিকে প্রকাশ্যে জনসম্মুখে তাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় বা তার উপরে যদি কিসাসের বিধানকে কার্যকর করা হয়, আপনি দেখবেন এই বিচারটা দেখার পরে এই স্বভাবের মানুষ যারা আছে, অর্থাৎ যারা রক্ত ঝরানো খুন খারাপিতে লিপ্ত আছে, এটা দেখার পরে কিন্তু সেও হেদায়েতের পথে চলে আসার সম্ভাবনা রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই কিসাসের ভিতরে তোমাদের জন্য জীবন রয়েছে। তো মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ইসলাম সর্বপ্রথম যে নীতিমালা দিয়েছে, মানুষের যে জীবন আছে, এই জীবনের অধিকার এবং নিরাপত্তা ইসলাম নিশ্চিত
করেছে। নাম্বার 2, 2 নাম্বার, ইসলাম প্রত্যেকটি মানুষের সম্পদের অধিকার রক্ষার নিশ্চয়তা দিয়েছে। হালাল উপায়ে অর্জিত আপনার যে সম্পদ আছে সেই সম্পদের ব্যক্তিগত মালিকানা আপনার। এই সম্পদ অন্যায়ভাবে কেউ যেন কেড়ে না নেয়, একজনের সম্পদ আরেকজন যেন অন্যায়ভাবে হস্তগত না করে, আত্মসাৎ না করে, এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাত আন-নিসা এর 29 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদকে আত্মসাৎ করো না, একজন আরেকজনের সম্পদকে গ্রাস করো না। আবার সম্পদের অধিকার রক্ষায় ইয়াতিমকেও গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা অনেক সময় দেখি আমাদের সমাজে ইয়াতিমদের সম্পদ, যাদের গায়ে জোর আছে, শক্তি আছে, তারা ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা নিসা এর 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। নিশ্চয়ই যারা ইয়াতিমের মাল অন্যায়ভাবে জুলুম বশত খেয়ে ফেলে, তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ভক্ষণ করে ফেলেছে। আর অন্যায়ভাবে শুধু ইয়াতিমের মাল নয়, অন্যায়ভাবে যদি কেউ অন্য কারো যে কোনো সম্পদও আত্মসাৎ করে, এ ব্যাপারে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস এসেছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইকতাতা শিবরাম মিনাল আরদি যুলমান তাওয়াকাহু আল্লাহু ইয়াহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত সম্পদ আত্মসাৎ করবে, কিয়ামতের দিন ওই জালিমের কাঁধের মধ্যে আল্লাহ তাআলা 7 তবক জমিন লটকায় দিবেন। এভাবে করে মানুষের সম্পদের অধিকার রক্ষার ব্যাপারেও ইসলাম গ্যারান্টি দিয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামের 3 নম্বর ফর্মুলা হলো প্রত্যেক মানুষের সম্মান এবং মর্যাদা রক্ষার ব্যাপারেও ইসলাম নীতিমালা দিয়েছে। দেখুন, একটি বাস্তব কথা বলি, আপনার কাছে কয়েকশো কোটি টাকার সম্পদ আছে। মনে করুন এই আমাদের সমাজে কারো কাছে কয়েকশো কোটি টাকার সম্পদ আছে, কিন্তু লোকটার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, তাকে কেউ ইজ্জত দেয় না, সম্মান দেয় না। এই লোকটার এই শত শত কোটি টাকার সম্পদ পাওয়ার পরেও আত্মতৃপ্তি যেটা থাকার কথা তার মধ্যে এটা থাকবে না। কারণ সম্পদশালী হয়ে যদি কেউ সম্মানিত হতে না পারে, তাহলে এই সম্পদ কোনো কাজে আসে না। তার মানে সম্পদের চেয়েও মানুষ সম্মান ইজ্জত অনেক সময় কামনা করে অনেক বেশি। তো মানুষের এই সম্মান এবং মর্যাদা রক্ষার ব্যাপারেও ইসলাম নীতিমালা পেশ করেছে। এজন্য কেউ যেন কারো সম্মান, কেউ যেন কারো মান সম্মান মর্যাদা নষ্ট করতে না পারে, কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। কারো গীবত করা, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, কাউকে নিয়ে ঠাট্টা করা, উপহাস করা, এগুলো সব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোরআনে কারিমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। হে ঈমানদারেরা, তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে উপহাস না করে, হতে পারে সে তার থেকে উত্তম। আবার কোনো নারীও যেন কোনো নারীকে নিয়ে ঠাট্টা বা উপহাস না করে, হতে পারে সে তাদের চেয়ে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, ছিদ্রান্বেষণ করতে নিষেধ করা হয়েছে এবং কাউকে মন্দ নামে ডাকতে নিষেধ করা হয়েছে। আমরা কিন্তু অনেক সময় মন্দ নামে মানুষকে অনেকেই ডাকি। আমি আপনাদের কথা কি বলবো, আমি গতকাল ফেসবুক স্ক্রল করছিলাম, তা দেখলাম বাইতুল মুকাররমের বর্তমান খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, তো ওনাকে নিয়ে কোন একজন বক্তা বক্তব্যের মধ্যে ওনার নামটা খুব ব্যঙ্গ বিদ্রুপ করে বলছে। তার সামনে শ্রোতারা আছে, কয়েকশো শ্রোতা, তারাও খুব হাসাহাসি করছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মনে মনে ভাবলাম যে এই বক্তা সে আল্লাহর কোরআন পড়ে শিখলই বা কি, আর তার সামনে যে এত শ্রোতা এত অডিয়েন্স এরাই বুঝলো বা কি। কারণ কোরআনে কারীমে তো অন্য কাউকে মন্দ নামে ডাকতে নিষেধ করা হয়েছে। আমাদের মধ্যে এই চর্চা দেখবেন সমাজে আছে, মনে করেন কারো নাম খুব সুন্দর আবুল কালাম, তো একজন ব্যঙ্গ করে ডাকছে কালাম্যা, তার নাম আছে আব্দুল সালাম, ডাকতেছে সালাম্যা বাদাম্যা। এই যে এরকম নাম ব্যঙ্গ বিদ্রুপ করে কিংবা নাম বিকৃত করে ডাকা, এটা কোরআনে কারীমে নিষেধ করা হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম দেখেন মানবাধিকার প্রতিষ্ঠায় কোনো একটা বিষয় কিন্তু ছাড় দেয় নাই। আপনি একজন মানুষকে মন্দ নামেও ডাকতে পারবেন না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা এটা ফাসিকি, এটা অপরাধ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন, আর এই ধরনের কাজ করে যদি কেউ তওবা না করে মারা যায়, ফাউলাইকা হুমুয যালিমুন, এরা হচ্ছে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আরো বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যান, হে ঈমানদারেরা অধিকতর অনুমান বা কুধারণা থেকে বেঁচে থাকো। কুধারণার অভ্যাস কিন্তু আমাদের সমাজের অনেকের মধ্যে আছে। মনে করুন কেউ তার পরিবারের কোনো নারীকে নিয়ে বের হয়েছে, আরেকজন ধারণা করে বসলো যে দেখেছো এই লোকটাকে অনেক ধার্মিক বা অনেক দিনদার মনে করতাম, তো মাঝে মাঝে দেখি নারী নিয়েও বের হয়ে আড্ডা টাড্ডা মারে। এখন যে আছে সাথে সেটা তো তার বোন বা সেটা তার স্ত্রীও হতে পারে, আপনি কুধারণা করে বসলেন। কেউ একজন ফোনে লম্বা সময় কথা বলছে, আপনি কুধারণা করে বসলেন সম্ভবত ফোনে সে কোনো মেয়ের সাথে কথা বলছে। এভাবে করে বিভিন্ন বিষয় নিয়ে আপনি কুধারণা করলেন। কুধারণা কিন্তু জঘন্যতম অপরাধ, নিষেধ করা হয়েছে। ইন্না বা'দায-যান্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু অনুমান মারাত্মক অপরাধ। ওয়ালা তাজাসসু, এবং বলা হচ্ছে কারো গোপন বিষয়ে ছিদ্রান্বেষণ করো না, দুষ্টালাশ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি এমন আছে যে তার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? অর্থাৎ গীবতকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। আপনি দেখুন এই দুইটা আয়াতের ভিতরে কতগুলো দিক নির্দেশনা বা দৃষ্টিভঙ্গি দেওয়া হলো। বলা হচ্ছে কাউকে নিয়ে উপহাস করা যাবে না, কাউকে মন্দ নামে ডাকা যাবে না, কারো ব্যাপারে কুধারণা করা যাবে না, ছিদ্রান্বেষণ করা যাবে না। ছিদ্রান্বেষণে বাঙালি জাতি খুব এগিয়ে আছে, অন্যদের থেকে খুব এগিয়ে আছে। আমরা নিজের কাজ যতটা না করি, অন্যের ব্যাপারে আলোচনা সমালোচনা করতে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। আমরা নিজের কাজ খুব কমই করি। আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে, সে নিজের কাজ নিয়ে যতটা না ব্যস্ত থাকে, অন্য মানুষকে নিয়ে আলোচনা সমালোচনায় তার চেয়ে বেশি ব্যস্ত থাকে। এরকম আছে না? এটা পুরুষের মধ্যে ওই স্বভাব আছে, নারীদের মধ্যে ওই স্বভাব আছে। তো এই ধরনের স্বভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠায় কেমন নীতিমালা পেশ করেছে দেখেন, যে মানুষের সম্মান এবং মর্যাদা রক্ষার ব্যাপারেও ইসলাম নীতিমালা দিয়েছে। নাম্বার 4, 4 নাম্বার, পারিবারিক জীবনে নিরাপত্তার অধিকারও ইসলাম দিয়েছে। আমরা এখানে যারা এসেছি প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো পরিবারের সদস্য, আর এই পরিবারকে বা আমাদের বাড়িকে, গৃহকে ইসলাম এমনভাবে নিরাপত্তা দিয়েছে। দেখুন, ঘরের চার দেওয়ালকে একটা সুরক্ষিত দুর্গের মর্যাদা দেওয়া হয়েছে, যেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার কারো নেই। এ ব্যাপারে কোরআনে কারীমের নীতিমালা তাহলে কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের বাড়ি ব্যতীত অন্যের বাড়িতে অনুমতি না নিয়ে প্রবেশ করো না এবং সালাম না দিয়ে প্রবেশ করো না। বলা হচ্ছে যে পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে কারো বাড়িতে প্রবেশ করো। দেখুন, ওই যে একটু আগে আমি একটা কথা বললাম যে ঘরের চার দেয়ালকে সুরক্ষিত দুর্গের মর্যাদা ইসলাম দিয়েছে। সুরক্ষিত
দুর্গের মর্যাদা দেওয়া হয়েছে। আপনি কারো বাড়িতে ঢুকতেই পারবেন না তার পারমিশন ছাড়া। এজন্য আমি বিভিন্ন জায়গায় বলি যে ইসলাম প্রতিষ্ঠা হলে, ইসলাম থাকলে পরে প্রত্যেক জনগণ, প্রত্যেক নাগরিক তার যে নাগরিক অধিকার এটা 100% পাবে। আপনি দেখুন, আমরা বিভিন্ন সময় দেখেছি রাষ্ট্রযন্ত্র অনেকের বাড়িতে ঢুকে গিয়েছে, তার পারমিশন ছাড়া ঢুকেছে, তার করে নারীদের সাথে পর্যন্ত আজে বাজে আচরণ করেছে। এ ধরনের চিত্র কি বাংলাদেশে আমরা দেখিনি? মানুষের তৈরি করা প্রতিষ্ঠার, মানুষের তৈরি করা আইন, মানুষের রচনা করা আইন যেখানে থাকে সেই সমাজের চিত্র এরকমই হয়ে থাকে। দেখুন এরপরে আল্লাহ কি বলছেন, فَإِلَّمْ تَجِدُوا فِيهَا أَحَدًا فَلَا تَدْخُلُوهَا حَتَّى يُؤْذَنَ لَكُمْ। যদি বাড়িতে কাউকে না পাও তাহলে ততক্ষণ পর্যন্ত তাতে প্রবেশ করবে না যতক্ষণ না অনুমতি দেওয়া হয়। وَإِنْ قِيلَ لَكُمُ ارْجِعُوا, আর যদি বলা হয় ফিরে যাও, ফারজিউ, তাহলে তোমরা ফিরে যাবে। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাড়িতে প্রবেশ করতেন আওয়াজ দিয়ে, দরজা খটখট আওয়াজ করে বাড়িতে ঢুকতেন, যাতে করে বাড়িতে যে নারীরা আছেন তারা যেন ঘরে ঢোকার আগেই সতর্ক হয়ে যেতে পারে। একজন সাহাবী নবীজিকে বলেছিলেন, আমি কি আমার মায়ের ঘরেও অনুমতি নিয়ে ঢুকবো নাকি? আল্লাহ রসুল তখন বললেন, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মায়ের ঘরেও অনুমতি নিয়ে ঢুকবে, কারণ তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে চাও? অর্থাৎ রুমের মধ্যে, কক্ষের মধ্যে তো একজন মানুষ সে তার রুমে যে কোনো রকম থাকতে পারে, এজন্য অনুমতি চাইতে বলা হয়েছে। অনুরূপভাবে ঘরের অভ্যন্তরে উকি মেরে তাকানো নিষেধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ কারো ঘরের অভ্যন্তরে উকি মেরে তাকালে তার চক্ষুকে ক্ষতবিক্ষত করে দাও। উকি মেরে তাকাতে নিষেধ করা হয়েছে। দেখুন ঘরের চার দেওয়ালকে ইসলাম সুরক্ষিত দুর্গের মর্যাদা দিয়েছে। পারমিশন ছাড়া ঢোকা যাবে না, কারো ঘরে গিয়ে উকি ঝুঁকি করা যাবে না। এগুলো কিন্তু গ্রামে গঞ্জে অনেক বেশি আছে। অনেকে রাস্তাঘাটে যায়, তারপর বাড়ির মধ্যে একটু উকি ঝুঁকি মারে। আল্লাহ রসুল বলেছেন এরকম উকি ঝুঁকি মারলে তার চক্ষুকে তোমরা ক্ষতবিক্ষত করে দাও, নিষেধ করা হয়েছে। আল্লাহ রসুল আরো বলেছেন যে এর কোনো বিচার নাই, এমনকি অন্যের চিঠিপত্র পড়া কিংবা পড়ার সময় সেদিকে গভীর মনোযোগী হয়ে তাকাতে নিষেধ করা হয়েছে। আপনার পাশে একজনের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে টেক্সট আসছে, কিছু মানুষের খাসলত তেমন আছে, সে নিজে একটু আর চোখে তাকায় দেখে কি টেক্সট আসছে। অথবা আপনার কাছে একটা চিঠি দেওয়া হয়েছে অমুককে দিবেন, দেওয়ার আগে সে নিজেই পড়া আরম্ভ করে দিয়েছে। এটা অনধিকার চর্চা। এ ব্যাপারেও ইসলাম নীতিমালা দিয়েছে এবং এ ব্যাপারে এই সকল কাজকে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে একজন আরেকজনের গোপনীয়তা ফাঁস করবে না, ব্যক্তিগত তথ্য উদ্ঘাটন করবে না, ছিদ্রান্বেষণ করতে যাবে না, নিষেধ করে দেওয়া হয়েছে। এবং এক হাদিসে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের গোপন বিষয়গুলো, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের দুষ্ত্রুটিগুলোকে গোপন রেখে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুষ্ত্রুটি গোপন রেখে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তো এই স্বভাব আমাদের কয়জনের আছে? আমরা বরং কারো দুষ্ত্রুতিলে তাকে ব্যক্তিগতভাবে সংশোধন করে না দিয়ে বরং আমরা তাকে আরও বেশি অপদস্থ করতে পছন্দ করি। এবং জাতিগতভাবে আমার মনে হয় আমরা সবচেয়ে বেশি এগিয়ে আছি। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, শাসকবর্গকেও বিশেষভাবে গুপ্তচর বৃত্তি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন এটা। ইসলামী রাষ্ট্রে শাসক অর্থাৎ আমির হস্তক্ষেপ করার সীমারেখা কি এবং এটা কতটুকু হবে, একজন নাগরিকের ব্যাপারে ইসলামী রাষ্ট্রের শাসক যিনি হবেন তার সীমারেখাটা কতটুকু হবে, দেখুন একটা ঘটনা শুনলেই বোঝা যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা প্রজাদের খোঁজখবর নেওয়ার জন্য বের হতেন, এটা আপনারা সবাই জানেন। তিনি একদিন বের হয়েছেন আর এক ব্যক্তির ঘর থেকে তিনি গানের শব্দ শুনতে পেলেন। ওনার সন্দেহ তৈরি হলো। তিনি দেয়ালের উপর আরোহণ করে দেখলেন যে ওখানে কিছু সূরা মজুদ আছে এবং সাথে একজন নারী আছে। তিনি সজোরে বললেন, হে আল্লাহর দুশমন, তুই কি মনে করেছিস যে তুই নাফরমানি করতে থাকবি আর আল্লাহ সেটা ফাঁস করে দেবেন না? লোকটি তখন বলল, আমিরুল মুমিনিন, ব্যস্ত হবেন না, আমি যদি অপরাধ করে থাকি একটা, আপনি অপরাধ করেছেন 3টা।
তখন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আবার কি অপরাধ করলাম? তুমি অপরাধ করছো, এখানে মদ্যপান করছো, গান করছো, তারপরে তোমার সাথে একজন নারী আছে, তুমি অপরাধ করছো, আর আবার আমাকে বলছো আমি অপরাধ করেছি তিনটা। কোন তিনটা অপরাধ আমি করলাম? তখন ওই লোকটি বলল, আপনি যে তিনটা অপরাধ করেছেন তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনি গোপন বিষয় অন্বেষণ করেছেন, যেটা নিষেধ করা হয়েছে। 2 নম্বর, আপনি যেটা করেছেন, কারো বাড়িতে ঢুকতে হলে সদর দরজা দিয়ে ঢুকতে হবে, কিন্তু আপনি সদর দরজা দিয়ে না ঢুকে আপনি দেয়াল টপকিয়ে ঢুকেছেন বা দেখেছেন, এটা আপনার দ্বিতীয় অপরাধ। আর 3 নম্বর অপরাধ হলো, কোরআনে কারিমে তো বলা হয়েছে কারো বাড়িতে ঢুকতে হলে পারমিশন নিতে হবে, আপনি অনুমতি নেন নাই, পারমিশন ছাড়া ঢুকেছেন। আমাদের দেশে যদি কমিশনার কেউ এই কথা বলে, জিব্বা টেনে ধরবে। এত বড় কথা, আমি কমিশনারকে তুমি আবার এত কিছু বলো। কিন্তু দেখেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে এই লোকটা এমন কথা বলেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমরা খুব গরম মেজাজের মানুষ জানি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তিনি কত বিচক্ষণতার পরিচয় দিয়েছেন দেখেন, এবং তাকওয়া, আল্লাহর ভয় তার অন্তরে কতটা ছিল দেখেন। এই লোকটা যখন এই তিনটা অপরাধের কথা বলল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন চুপচাপ হয়ে গেলেন। এরপরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না, কিন্তু তার নিকট থেকে সৎপথ অবলম্বনের প্রতিশ্রুতি গ্রহণ করলেন। দেখুন, এইভাবে করে মানুষের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে আমরা যেটাকে বলি যে প্রত্যেকের একটা সিকিউরিটি থাকা দরকার, এটাও ইসলাম প্রদান করেছে। 6 নম্বর, নির্দোষ ব্যক্তিকেও ইসলাম নিরাপত্তার অধিকার দিয়েছে। অর্থাৎ একজন নির্দোষ ব্যক্তি আরেকজনের অপরাধের জন্য তার উপরে দায় চাপিয়ে তাকে কষ্ট দেওয়া যাবে না। একজনের কার্যকলাপের জন্য আরেকজনকে দায়ী করা যাবে না। ইসলামী রাষ্ট্রে একজন নাগরিকের এই অধিকার রয়েছে, তাকে আরেকজনের অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে পাকড়াও করা যাবে না। আল্লাহ তাআলা এ ব্যাপারে কোরআনে কারীমে সূরা আনআমের 164 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম ওয়িজরা উখরা। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যা অর্জন করে সে তো তার নিজের জন্যই, কেউ কারো বোঝা বহন করবে না। একজনের অপরাধের জন্য, মনে করেন তার পিতা অপরাধ করেছে, তাই বলে পিতার অপরাধের কারণে পুত্রকে দায়ী করা যাবে না, মায়ের অপরাধের কারণে তার সন্তানকে দায়ী করা যাবে না, ভাইয়ের অপরাধের কারণে তার আরেক ভাইকে গ্রেফতার করা যাবে না। বাংলাদেশে আপনারা কি দেখেছেন গত কয়েক বছরে? হ্যাঁ, একজন অপরাধ করলে ওই মানসিকতার আরেকজন হলে মামলা কিন্তু সেও খায়, তাকেও রেহাই দেওয়া হয় না। এমনকি ওই মানসিকতার না হলেও চলে। আপনি যদি একটু সত্য কথা বলেন, দেখা যেত যে বাস পুড়াইছে একজন, মামলা খাইছে আরেকজন। এরকম চিত্র কি বাংলাদেশে আমরা দেখি নাই? এটা নিষেধ করা হয়েছে, এতে মানবাধিকার খর্ব হয়। যে দোষী, যে অপরাধী, তাকেই কেবল দোষের জন্য শাস্তি দেওয়া যাবে, একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া যাবে না। নাম্বার 6 নম্বর, ইসলাম মানুষকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে, স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারবে। সৃষ্টিগতভাবেই কিন্তু মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন। কিভাবে? আল্লাহ বলেছেন, মান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু আল্লাহর সৃষ্টি এই মানুষের মধ্যেই আবার কিছু মানুষ মাঝে মাঝে ক্ষমতা পেয়ে জুলুমের সর্বোচ্চ জায়গায় চলে যায়, এবং সে তখন মানুষের স্বাধীনতা খর্ব করে ব্যক্তি স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা অনেক সময় কেড়ে নেয়। ইতিপূর্বে বহু জালেম সম্প্রদায় কিন্তু এগুলো করেছে। ফেরাউন, নমরুদ, আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, এদের প্রত্যেকের জীবন কাহিনী পড়লে দেখা যায় যে এরা তাদের নেতৃত্ব বা ক্ষমতার জন্য মানুষের ব্যক্তি স্বাধীনতাকে পর্যন্ত খর্ব করে দিয়েছে। এটা করা যাবে না, কারণ প্রত্যেকটি মানুষ সৃষ্টিগতভাবেই স্বাধীন চেতা। সে স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, তার মত প্রকাশে বাধা দেওয়া যাবে না। নাম্বার 7 নম্বর, পারিবারিক পরিমণ্ডলেও ইসলাম মানবাধিকার নিশ্চিত করে দিয়েছে। একজন শিশুর অধিকার ইসলাম দিয়েছে। একজন শিশু জন্মের পরে তার মা বাবা তার কি কি হক, কি কি অধিকার নিশ্চিত করবে, সে ব্যাপারেও ইসলাম নীতিমালা দিয়েছে। তার মাকে দায়িত্ব দিয়েছে
দুধ পানের জন্য, তার বাবাকে দায়িত্ব দিয়েছে ভরণ পোষণের বন্দোবস্তের জন্য, সন্তানের হক পালনের জন্য মা বাবাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমার দেশে অনেক বাবা মা আছেন, অনেক সময় ইসলামিক স্কলার বা আলেমদেরকে দেখলে বা বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, জুমার খুতবা, আলোচনায় তারা বলেন যে সন্তানদের উদ্দেশ্যে একটু নসিহত করেন, তারা যেন আব্বা আম্মার খেদমত করে। আপনি যদি আপনার সন্তানের হক সঠিকভাবে আদায় করেন, এই সন্তান আপনার সাথে কখনো বেয়াদবি করবে না। সন্তান জন্ম দিয়েই দায়িত্ব শেষ হয়ে যায় না। গাছ রোপণ করলেই গাছ থেকে ফল পাওয়া যায় না। ওই গাছ রোপণ করার পরে সেই গাছের গোড়ায় পানি ঢালতে হয়, কখনো দরকার পড়লে সার দিতে হয়, বিষ দিতে হয়, পরিচর্যা করতে হয়, তারপরে সেই গাছ থেকে ফল পাওয়া যায়। যেমনিভাবে গাছ রোপণ করার পরেও পরিচর্যা না করলে ফল পাওয়া যায় না, সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে সঠিকভাবে গাইড না করলে, দিন আদব না শিখালে ওই সন্তানের কাছ থেকেও কিন্তু আদব আখলাক আশা করা যায় না। এজন্য সন্তানের হক আদায়ের ব্যাপারে ইসলাম নীতিমালা দিয়েছে। আপনি বাবা হিসাবে, মা হিসাবে আপনার সন্তানের হক আদায় করবেন, তার অধিকার আপনি তাকে দিবেন। তার শিক্ষা, উত্তম শিক্ষা, দিন শিক্ষা, আদব আখলাক একেবারে শুরু থেকে, জন্মের পর থেকে তার সুন্দর নাম রাখতে হবে, এটা তার অধিকার, এটা তার অধিকার। তাকে আকিকা দেওয়া, তার জন্য আকিকা দেওয়া, সুন্দর নাম নির্বাচন, তারপরে তাকে দিন শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া, এই সব কিছু কিন্তু আপনার দায়িত্ব, তার অধিকার, আপনি তাকে দিতে হবে, এটা তার অধিকার। ঠিক তেমনিভাবে পিতামাতার অধিকারও ইসলাম দিয়েছে। সন্তানদের প্রতি ইসলামের আদেশ হলো যে তারা যেন তাদের মা বাবার খেদমত করে, ইহসান করে। একইভাবে বিয়ে শাদীর পরে স্বামী স্ত্রী একজন আরেকজনের হকের ব্যাপারে, অধিকার রক্ষার ব্যাপারে যেন সচেতন হয়। এভাবে পারিবারিক পরিমণ্ডলে ইসলাম প্রত্যেকের অধিকার নিশ্চিত করেছে। নাম্বার 8 নাম্বার, শুধু পরিবার নয়, সামাজিক পরিমণ্ডলেও ইসলাম মানবাধিকার বা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। আমরা মানুষকে তো বলা হয় যে সামাজিক জীব, আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি। এই সমাজে আমাদের প্রতিবেশী আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, সেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের অধিকার নষ্ট করতেও নিষেধ করা হয়েছে। এমনকি এক হাদিসে আছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে না। আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কারো কোনো হক নষ্ট করা যাবে না। নাম্বার 9 নম্বর, নারীর অধিকারও ইসলাম প্রতিষ্ঠিত করেছে। বর্তমান যুগে আমরা বিভিন্ন নারীবাদী সংগঠন বা নারী অধিকারের নামে অনেক সংগঠন আমরা দেখি। তো পৃথিবীর বুকে সর্বপ্রথম নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম, এবং আল্লাহর হাবিবের মাধ্যমে নারীদের অধিকার মর্যাদা সমুন্নত হয়েছে। আপনারা জানেন, জাহেলি যুগে কন্যা সন্তান জন্ম নিলেই এটাকে তারা অপমানকর মনে করে জীবিত কন্যাদেরকে তারা কবর দিয়ে দিত, দাফন করে ফেলত। সেখানে আল্লাহ রাসূল কি বললেন? ইদা বুলিদা লিররাজুলি ইবনাতান, যখনই কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয়, বাআসাল্লাহু আযজা ওয়া জাল্লা মালাইকাতান, আল্লাহ ওই ঘরে ফেরেশতা পাঠান, এবং ফেরেশতারা এসে কি বলে? ইয়াকুলুনা আসসালামু আলাইকুম আহলাল বাইত, এই ঘরবাসী প্রত্যেকের উপরে সালাম। শুধু তাই নয়, এই রহমতের ফেরেশতারা ওই কন্যা সন্তানের মাথায় রহমতের হাত বুলিয়ে বলতে থাকে যে একটা দুর্বল সত্তা থেকে আরেক দুর্বল সত্তা জন্ম নিয়েছে। এই মা বাবা যদি এই কন্যা সন্তানকে আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে প্রতিপালন করে, কিয়ামত পর্যন্ত এই পিতামাতার উপরে আল্লাহর সাহায্য অবধারিত থাকবে। শুধু তাই নয়, 2 কন্যা 3 কন্যার পিতামাতাকে হাদিসে জান্নাতীও বলা হয়েছে, এবং আল্লাহ রাসূল 2 আঙ্গুল একত্রিত করে বলেছেন, ওয়াদাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা, 2 আঙ্গুলকে একসাথে করে বলেছেন যে এই 2 কন্যা বা 3 কন্যার পিতামাতা যদি তার কন্যা সন্তানকে আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে লালন পালন করে, সৎপাত্র করে, কিয়ামতের দিন এইভাবে আমার সাথে এক জান্নাতে তারা থাকবে। তো নারীর অধিকার তো ইসলাম এভাবে দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, বিয়ে শাদীতে তার অধিকার দিয়েছে। জাহেলি যুগে তো মাছ সবজির মতো নারীদেরকে বাজারে কেনাবেচা হতো, এবং বিয়ে শাদী ছাড়াই পুরুষরা নারীদেরকে ভোগ করত। আল্লাহ রাসূল নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন কিভাবে? যে না, বিয়ে শাদী ছাড়া এভাবে তাদেরকে ভোগ্য পণ্যের মতো ব্যবহার করা যাবে না।
বিয়ের সময় আবার তাকে মোহরানা দিয়ে তারপরে রানীর মতো সম্মান দিয়ে ঘরে উঠায় আনতে হবে। আবার ঘরে আনার পরেও চাকরানির মতো আচরণ করা যাবে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দর আচরণ করার কথা বলা হয়েছে। পৃথিবীতে যত নবী রাসূল ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, তাদের স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করেছেন। আমরা তো অনেকের অবস্থা এমন হয়, বিয়ে শাদীর পরে কয়েক মাস কয়েক বছর অনেক পুরুষ মানুষ ঠিকঠাক থাকে, পরে দেখা যায় ভালো লাগে না। আন্দর কিল্লায় টেরি বাজারে দোকান আছে, তো যখন পরনারী আসে, ভাবি আসেন, আপু আসেন, খুব নরম করে আস্তে করে কথা বলে। তার বউ যদি তখন দুপুরবেলা ফোন করে, কি গো খেয়েছো কিছু, এই ফোন দেওয়ার টাইম পাও নাই, খুব গরম করে বলে কথা। মানে পরনারীর বেলায় আওয়াজ হয়ে যায় নরম, নিজের স্ত্রীর বেলায় হয় গরম। এরকম কিছু পুরুষ সমাজে আছে না? আছে। এটা করা যাবে না। মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'আনাহু আলা শাত্রি দীনি। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে দয়া করে একজন নেককার স্ত্রী দান করেছেন, আল্লাহ যেন ওই ব্যক্তিকে ইসলামের অর্ধেক নেয়ামত দিয়ে দিয়েছেন। তো অর্ধেক তো পেয়ে গেলেন, যদি নেককার স্ত্রী পান আর অর্ধেক বাকি আছে না? আল্লাহ রাসূল বলেছেন, ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, বাকি অর্ধেকের ব্যাপারে ওই ব্যক্তি যেন আল্লাহকে ভয় করে। যদি আল্লাহকে ভয় করে জীবনযাপন করে, বাকি অর্ধেক নেয়ামত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর প্রত্যেক পুরুষের সফলতার পেছনে একজন নেককার দিনদার নারীর অবদান থাকে। আপনি পয়গম্বরদের জীবনী পড়ে দেখবেন, তাদেরকে তাদের স্ত্রীরা বিভিন্ন ক্ষেত্রে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন। তো এই জন্য নেককার দিনদার স্ত্রী পাওয়া এটা কিন্তু একটা নিয়ামতের ব্যাপার। এই জন্য এটাকে বলা হয়েছে মানুষের সৌভাগ্যেরও আলামত। আর মিনাস সাআদাহ, চারটা জিনিস হচ্ছে সৌভাগ্যের আলামত। এর মধ্যে প্রথমটাই বলা হয়েছে আল মারআতুস সালিহা, আজ-জাওজাতুস সালিহা, দিনদার নেককার স্ত্রী। তারপরে বলা হয়েছে আল মাসকানুল ওয়াসিআ, এটা প্রশস্ত একটা বাড়ি। ওয়াল মারকাবুল হানি, একটা বাহন। আর 4 নম্বরে বলা হয়েছে ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। এই 4টা জিনিস যে পায়, আল্লাহ রাসূল বলেছেন এটা সাআদা, এটা হচ্ছে সৌভাগ্যের আলামত। ওই ব্যক্তি দুনিয়ার নিয়ামত পেয়েছে। আল্লাহ আমাদেরকে এই নিয়ামতগুলো দান করেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে নারীর অধিকার ইসলাম সমুন্নত করেছে। আজকে দেখবেন আমাদের দেশেও নারী অধিকারের কথা বলা হয়, এমনকি যারা পলিটিক্স করে প্রত্যেকেই তাদের একটা এজেন্ডা রাখে যে আমরা ক্ষমতায় গেলে নারীর অধিকার সমুন্নত করব। আচ্ছা, আপনারা এভাবে কখনো ভেবেছেন কিনা আমি জানি না। একটা বিষয় আজকে আপনাদের সামনে উল্লেখ করি। 71 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে এখন 2025, এই 54 বছরের মধ্যে বলেন তো দেখি, পুরুষ মানুষ বাংলাদেশ চালিয়েছে বা রাষ্ট্র পরিচালনা করেছে বেশি সময়, না নারীরা রাষ্ট্র পরিচালনা করেছে বেশি সময়? আমি হিসাব করে দেখেছি 2 নারী 30 বছরের বেশি সময় বাংলাদেশে তারা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। চিন্তা করেন তো, 54 বছরের মধ্যে 2 নারী 30 বছরের বেশি সময় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। এমনকি তারা এমন এমন ক্ষমতাও পেয়েছেন। আমরা দেখেছি কোনো কোনো টার্মে সরকার প্রধান, বিরোধী দলীয় নেতা, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মানে একটা দেশের গুরুত্বপূর্ণ সকল মন্ত্রণালয় নারীদের অধীনে। আপনি পত্রিকা খুলে দেখেন, ওই টার্মগুলি তো কলেজে, বিশ্ববিদ্যালয়ে নারীরা শ্লীলতাহানির সম্মুখীন হয়েছেন, ধর্ষণ হয়েছেন। এবং আমি আপনাদেরকে একটা ঘটনা মনে করিয়ে দিই। এই 5টা পদে নারী থাকাকালীন সময়ে ওই যে তনুর কথা মনে আছে না আপনাদের? তনু ওই তনু হত্যাকাণ্ড, ধর্ষণ করে তাকে হত্যাকাণ্ড হয়েছে। কি আজীব ব্যাপার দেখেন, প্রাইম মিনিস্টার, বিরোধী দলীয় নেতা, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, একটা দেশের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পদে নারীরা আসীন থাকার পরেও তারা নারীদের ইজ্জতাবরুর নিরাপত্তা দিতে পারে না, কোনোদিন পারবে না, কিয়ামত হয়ে গেলেও পারবে না, যদি না আল্লাহর বিধান বাস্তবায়ন করে আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র পরিচালনা করা না হয়। মানুষের তৈরি করা এই বস্তা পচা, মানুষের তৈরি করা এই আবর্জনার ন্যায় এই সকল আইন কানুন দিয়ে নারী অধিকার কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠা করা যাবে না। বরং আমরা দেখেছি নারীরা দিন দিন বিভিন্ন জায়গায় তারা লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনা,
এর সম্মুখীন হয়েছে। দেখেন গত রমজান মাসেও তো আমরা দেখলাম কি হৃদয় বিদারক একটা কাহিনী। একটা 8 বছরের মেয়ে আসিয়ার কথা মনে আছেন আপনাদের? এবং আমি মাঝে মাঝে অবাক হই, মাঝে মাঝে আবার এটা ভাবি যে পরবর্তীতে এই কথা রাষ্ট্রদ্রোহ হয় কিনা, হইলে হইছে, কিন্তু কিছু কিছু কথা মাঝে মাঝে বলতে হয়। আমি 2-3 দিন পরে আবার ঘটনাক্রমে ওই মাগুরাতেই গিয়েছিলাম, একটা প্রোগ্রাম ছিল, তো সেখানে আমি বলেছিলাম যে এটা কেমন দেশে বাস করি আমরা বলেন তো। 2-3 দিন না, সপ্তাহখানেক পর হবে। এই মেয়েটা কিন্তু হাসপাতালে মারা গিয়েছিল, আপনারা জানেন। ধর্ষক তখনও বেঁচে আছে। তা আমি তখন বলেছিলাম যে আইন কোন দেশে থাকলে পুরো ধর্ষক বেঁচে থাকে আর ধর্ষিতা কবরে চলে যায়, সে আইনের মুখে আমি লাথি মারি, এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। এটা কেমন আইন যে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে? আমার কাছে এই আইনের কোনো মূল্য নাই। নারীর অধিকার ইসলাম সমুন্নত করেছে। আজকে আমাদের দেশে দেখবেন অনেক নারীবাদী সংগঠন পাওয়া যায়, এরা নারী অধিকার নিয়ে কথা বলে। কিছু কিছু মহিলাও আছে কপালের মাঝখানে টিপ পরে আর চলাফেরা। এদের মধ্যে এই সংগঠনে এমনও কিছু নেত্রী আছে, এটা পুরুষ না মহিলা এর কোনোটাই বোঝা যায় না। যখন দেশে কোনো নারী নির্যাতিতা হয় তখন এরা বুবার মতো চুপচাপ হয়ে যায়। আসলে এরা সুবিধাবাদী, এরা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো কাজ করে না। এরা নারী অধিকারের নামে কাজটা করেছে কি দেখেন তো। বিভিন্ন সিম কোম্পানি, বিভিন্ন কর্পোরেট কমার্শিয়াল প্রতিষ্ঠানের হেল্পলাইন সেন্টারে ফোন করবেন, দেখবেন কল বেশিরভাগ টাইমে রিসিভ করে কে? 5 স্টার 7 স্টার হোটেলে রিসিপশনে বেশিরভাগ জায়গায় দেখবেন পুরুষ না, নারী। টেলিভিশনে নিউজ পড়ছে কিংবা কোনো প্রোগ্রাম উপস্থাপনা করছে, সেখানেও পুরুষ নয়, বেশিরভাগ নারী। তা আপনি বলছেন আমরা তো নারীর ক্ষমতায়ন করছি না। আপনি নারী ক্ষমতায়নের নামে নারীকে জায়গায় জায়গায় পণ্য বানানোর ব্যবস্থা করেছেন। এটাকে নারীর ক্ষমতায়ন বলে না। নারীর ক্ষমতায়ন করলে আগে তার ইজ্জত আব্রু সম্মানের সিকিউরিটি দিয়ে তারপরে তার ক্ষমতায়ন করতে হবে। আজকে জায়গায় জায়গায় এভাবে নারীকে পণ্য বানানো হয়েছে। এরা হলো ওই শিয়ালের মতো। একবার এক শিয়াল, যারা নারীবাদী বা নারীবাদী আন্দোলনের সাথে সম্পৃক্ত, আমি এদেরকে বলি ওই শিয়ালের মতো। একবার এক শিয়াল মুরগির খামারের চারপাশে গিয়ে তারপরে চতুর্দিকে বেড়ার ভেতরে থাকা মুরগিদেরকে লক্ষ্য করে বলতেছে, আরে মুরগি, তোদেরকে দেখে আমার পুরো মায়া হয়। তো এর মধ্যে কয়েকটা মুরগি বলতেছে, শিয়াল মামু তোমার এত দয়া মায়া হইল কেন? বলতেছে, দয়া মায়া হচ্ছে কেন তুমি বুঝো না? আমার দিকে তাকাও, আমি স্বাধীন চেতা, যে কোনো দিকে ঘুরে বেড়াই, আর তোমাদের মালিক তো তোমাদেরকে এখানে বেড়া দিয়ে আটকায় রাখছে, তোমরা পরাধীন। এর মধ্যে একজন উঠে বলল, মামু তোমার কথা ভালো কিন্তু মতলব খারাপ। যদি আমাদের মালিকও আমাদেরকে এই বেড়া থেকে বের করে তোমার মতো স্বাধীন করে দিত, তাহলে তুমি এমন মামুর মামু, তুমি আমাদের সাথে কথা বলারও সময় নিতা না, ধরতা আর ঘপ করে খাইতা। আজকে যারা নারীবাদীদেরকে সমর্থন করে আর নারীবাদীদেরকে আশেপাশে রেখে নারী ক্ষমতায়নের কথা বলে, এদের বাস্তব চরিত্র একরকম আর ভেতরকার চরিত্র আরেক রকম। এরা আসলে নারীবাদীদেরকে আন্দোলনে নামায়া নারীদেরকে জায়গায় জায়গায় ভোগ্য পণ্য বানিয়ে আমার দেশের অবলা সহজ সরলা মা বোনদেরকে তাদের ইজ্জত লুণ্ঠনের ব্যবস্থা করতে চায়। এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। নারীর অধিকার ইসলাম দিয়েছে। ওরা বলে যে মোল্লারা, মৌলবাদীরা, তারা পর্দার কথা বলে বলে নারীদেরকে পিছিয়ে দিচ্ছে। আমরা ভাই নারীদেরকে পিছিয়ে দিচ্ছি না, নারীদেরকে পৃথিবীর বুকে সর্বপ্রথম এগিয়ে দিয়েছে ইসলাম। এই যে জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে, এটা তো প্রতিষ্ঠাই হয়েছে 1948 সালে। 1948 সাল থেকে মানবাধিকার সনদ বের করে মানবাধিকারের বুলি সারা পৃথিবীতে তারা আওড়াচ্ছে। আর 1500 বছর আগে মানবাধিকারের কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা করে নারীকে এগিয়ে দিয়েছে না পিছিয়ে দিয়েছে? এগিয়ে দিয়েছে। যখন নারীদেরকে মেরে ফেলা হতো, কবর দেওয়া হতো, ইসলাম গর্ত থেকে নারীকে উঠিয়ে এনেছে। যখন নারীকে বাজারে বাজারে কেনাবেচা করা হতো, ইসলাম সেখানে নারীর
অধিকার দিয়েছে। পৈতৃক সম্পদ থেকে নারীকে বঞ্চিত করা হতো, ইসলাম নারীকে সেই অধিকার দিয়েছে। এভাবে করে ইসলাম নারীর অধিকারও প্রতিষ্ঠা করেছে। নাম্বার 10, 10 নাম্বার দেখেন, আমি পয়েন্টগুলোতে আমাদের সমাজের সংশ্লিষ্ট সকল বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করেছি। 10 নাম্বার, শ্রমিক বা কর্মচারীর অধিকার পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করেছে। শ্রমিক কর্মচারী, আপনার স্টাফ যারা থাকবে, তাকে তার ন্যায্য অধিকার দিতে হবে। এবং এ ব্যাপারে আল্লাহ নবীর কথা হলো, আল্লাহ রসুলের হাদিস হলো, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজুফু আরাকাহ, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার ন্যায্য মজুরি বা পাওনা তাকে দিয়ে দাও। আমাদের সমাজে অনেক আবুল কালাম, আব্দুল সালাম নামধারী লোকেরা আছে, তার কর্মচারী স্টাফকে খুব খাটায়, এরপরে বেতন দেওয়ার জন্য দেখা যায় এমন এমন আচরণ করে পিছনে পিছনে ঘুরায়। এরকম আল্লাহর কুতুব আছে না আমাদের সমাজে, বহু আছে, বেতন দেয় না ঠিকঠাক মতো, কর্মচারীদেরকে কষ্ট দেয়, নিষেধ করা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন শ্রমিককে, কর্মচারীকে ঠকানো যাবে না। 11 নম্বর, ইসলাম শুধু ঈমান গ্রহণকারী মুমিনদের অধিকারের কথা বলেন। আমি প্রথমেই বলেছিলাম, দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো এটা দিনুন ইনসানিয়া, এটা মানবতার দিন। এজন্য সকল মানুষের কথা, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকারের কথা ইসলামে আছে। অমুসলিমের অধিকারও ইসলামে দেওয়া হয়েছে। আমাদের দেশে দেখবেন 5 আগস্ট পরবর্তী সময়ে অনেকে বলেন যে মৌলবাদের উত্থান হয়ে গিয়েছে, পাশের দেশ থেকে প্রায় সময় বলা হয় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুদের কি হবে। তা আমরা বলি মায়ের চেয়ে মাসির দরদ অনেক বেশি বেড়ে গিয়েছে। আমরা তাদেরকে বলবো, ভাই আপনাদের চিন্তা করার দরকার নাই, কারণ মায়ের কোলে শিশু যেমন নিরাপদে আরামে থাকে, ইসলামী রাষ্ট্র যদি এই দেশ হয়েও যায়, ইসলামী রাষ্ট্রে মুসলমানদের কাছে অমুসলিমরাও তেমন নিরাপদে নিরাপত্তায় আরামে বসবাস করবে। কারণ আমাদের দিন আমাদেরকে শিখিয়েছে অন্য ধর্মের কোনো উপাসনালয়ে হামলা করা যাবে না। এমনকি নবীজি যখন অভিযানে কোনো সেনাবাহিনী পাঠাতেন, আল্লাহ নবী কিছু ফর্মুলা দিতেন, বৃদ্ধদেরকে, অক্ষমদেরকে, নারীদেরকে, শিশুদেরকে উপাসনালয় এগুলোতে হামলা করা যাবে না। আল্লাহ রসুলের সমরনীতি স্টাডি করবেন, সমরনীতি কেমন ছিল, আল্লাহ নবীর যুদ্ধনীতি কেমন ছিল। তিনি যখন কোথাও কোনো যোদ্ধা বা সেনাবাহিনী পাঠাতেন এই কথাগুলো বলে দিতেন। আজকে যারা মঞ্চে দাঁড়ালেই মানবাধিকারের কথা বলে, এরা মানবাধিকারকে ভুলুণ্ঠিত করে কিভাবে দেখেন, এরা গাজায়, রাফায়, হাসপাতালে পর্যন্ত বোমাবর্ষণ করেছে, নারীদেরকে, শিশুদেরকে পর্যন্ত, বেসামরিক অনেক নাগরিককে তারা হত্যা করেছে। আল্লাহ রসুলের জীবদ্দশায় 2 ধরনের অভিযান হয়েছে, একটা হলো সারিয়া আর একটা হলো গাজওয়া। যেগুলোতে নবীজি নেতৃত্ব দিয়েছেন, সশরীরে ছিলেন, ওগুলোকে বলা হয় গাজওয়া। আল্লাহ রসুল 27টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, 27টি যুদ্ধে। এবং এখানে আমার উস্তাদও আছে, যদি আমার ইনফরমেশনগত ভুল হয় আশা করি তিনি আমাকে ধরিয়ে দিবেন। আমি যতটুকু পড়েছি দেখেছি যে আল্লাহ রসুলের এই 27টি যুদ্ধে উভয় পক্ষে নিহত হয়েছেন প্রায় 400-এর কাছাকাছি। কিন্তু দেখেন তো, প্রথম বিশ্বযুদ্ধে প্রায় কত, আপনার 10 মিলিয়ন মানুষ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর থেকে আরো বেশি। কিন্তু আল্লাহ রসুলের গোটা জীবনে যারা আসলে আপনাদেরকে সংখ্যালঘু বলে, কথায় কথায় এরা আপনাদেরকে ছোট করে, আপনার প্রথম পরিচয় সংখ্যালঘু নয়, আপনার প্রথম পরিচয় আপনি বাংলাদেশের নাগরিক। সুতরাং নাগরিক হিসাবে নাগরিক যে সুযোগ সুবিধা পাওয়া দরকার, এগুলো তো সবই আপনি এই দেশে পাবেন। ধর্মের কারণে তো আপনার নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে যাবে না। যারা আমাদের ব্যাপারে এই কথা বলে যে মোল্লারা, হুজুররা কিংবা ইসলামিস্টরা ক্ষমতায় গেলে অমুসলিমদের অবস্থা শেষ হয়ে যাবে, এরা আসলে এগুলো বলে বলে ইসলামোফোবিয়া তৈরি করে, এর পাশাপাশি আপনাদেরকেও বা আপনাদের অন্তরে একটা ভীতি প্রদর্শন করতে চায়। এই কথাগুলো সঠিক নয়। কারণ ইসলাম যদি প্রতিষ্ঠা হয়েও যায়, আল্লাহ যেন করে দেন, আমরা বলি আমিন, তাহলে আপনি আপনার উৎসব, ইবাদত, আপনি আপনার সকল উপাসনা করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনার ধর্ম আপনার ধর্ম, যার যার উৎসব সবার। কি সাংঘাতিক তর্জমা করেছে, আপনি চিন্তা করেছেন?
লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমাদের দিন আমাদের। এখানে আরো একটা কথা বলে রাখি, আমরা যারা সাধারণ মানুষ আছি, কোরআনের ট্রান্সলেশন পড়লেই কিন্তু কোরআন বোঝা যায় না, এটাও মনে রাখতে হবে। কোরআন বুঝার বা ব্যাখ্যার অনেক নীতিমালা আছে। আমরা অনেক সময় মনে করি যে কোরআনের অনুবাদ পড়লে আমি সব কিছু বুঝে ফেলেছি। না, যদি কোরআনের অনুবাদ পড়লেই কোরআন বোঝা যেত, তাহলে পৃথিবীতে তো লক্ষ লক্ষ প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ উস্তাজ এর দরকার পড়তো না। এখানে আমার উস্তাজও বসে আছেন। কোরআনের এমন বহু আয়াত আছে যেটা আপনি অর্থ বুঝলেই আপনি আয়াতটা বুঝবেন না। যেমন গত বছর হোটেল রেনিনসেসে ঢাকায় বুয়েটের এক শিক্ষক এক অনুষ্ঠানে আমার পাশে বসেছেন। তো আপনারা জানেন ওই সকল হোটেলে কিন্তু বারও আছে না? তো দেখায় বলতেছেন, আচ্ছা হুজুর, এই যে আপনারা মদের ব্যাপারে এত কঠোরতা আরোপ করেন, আমার আল্লাহ তো অত কঠোর নন। আমি বললাম, কিভাবে বুঝলেন আল্লাহ এত কঠোর নন? তো উনি বলতেছেন, আমি তো কোরআন পড়ি, প্রতিদিন পড়ি, বাংলায় কোরআন পড়ি। উনি কিসে কোরআন পড়ে? বাংলায়, সুযোগ পেলে ইংরেজিতেও কোরআন পড়ি। তা আমি বললাম, বাংলায় পড়ে আপনি কি বুঝছেন যে আল্লাহ মদের ব্যাপারে অতটা কঠোর নন? তো উনি আমাকে বলতেছে, কেন? কোরআনে তো বলা হয়েছে মদ খাও, পান করো, কিন্তু নামাজের টাইমে পান করো না। ওই আয়াত আর কি, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তো আমি বললাম, ভাই এটা তো ট্রান্সলেশন করে কোরআন বোঝা যাবে না। কারণ হচ্ছে কোরআনের কিছু আয়াত ব্যাখ্যার ব্যাপারে নাসিখ মানসুখেরও দরকার রয়েছে। এই আয়াত তিলাওয়াত হবে, এই আয়াতের তিলাওয়াতের হুকুম আছে, এই আয়াতের তিলাওয়াতের বিধান আছে থাকবে, কিন্তু এই আয়াতের হুকুমকে পরবর্তী আয়াত নাজিল করে হুকুমকে বাতিল করে দেওয়া হয়েছে। তো দেখেন, নাসিখ মানসুখের জ্ঞান নাই, অথবা অনেক সময় এমন হবে যে আয়াত বা সূরা নাজিলের প্রেক্ষাপট, হিস্ট্রি বা ব্যাকগ্রাউন্ড জানে না, ওইটা ব্যাখ্যা করতে গেলে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তো এই জন্য শুধু অর্থ নয়, কোরআন ব্যাখ্যার বা বুঝার যে নীতিমালাগুলো আছে, এগুলো না জেনে কোরআন বুঝা বা ব্যাখ্যা করা আরম্ভ করলে তখন দেখা যাবে যে সঠিকটা হবে না, অ্যাকশন না হয়ে রিয়াকশন হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। তো বলছিলাম, ইসলাম অমুসলিমের অধিকারও নিশ্চিত করেছে। নাম্বার 12, 12 নম্বর, এতিমের অধিকারও ইসলাম দিয়েছে। এতিমের অধিকারও ইসলাম দিয়েছে। আল্লাহ রসুল তো নিজে এতিম ছিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, অতঃপর আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? এতিমদের সাথে দুর্ব্যবহার করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলেছেন, এতিমকে কষ্ট দিও না, কারণ আমি নিজেই এতিম। যে এতিমকে কষ্ট দেয় সেজন্য সরাসরি নবীকেই কষ্ট দেয়। এতিমের রক্ষণাবেক্ষণ, তার হক আদায় করতে বলা হয়েছে। আল্লাহ রসুল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মা সাব্বাবাতি ওয়াল ওয়ুসতা। এই দুইটা আঙ্গুল দেখায় নবীজি বললেন, আমি আর এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতে এইভাবে এক জান্নাতে অবস্থান করব। এতিমের হক নষ্ট করতে নিষেধ করা হয়েছে। ঠিক তেমনিভাবে নাম্বার 13, 13 নম্বর, অভাবী অসহায় যারা আছে সমাজে, তাদের অধিকারও ইসলাম দিয়েছে। এমন কোনো সমাজ ব্যবস্থা হবে না যেখানে কিছু লোক খেয়ে থাকবে আর কিছু লোক না খেয়ে থাকবে, কিছু লোক কয়েকতলা বাড়িতে ঘুমাবে আর কিছু লোক রাস্তায় ঘুমাবে। এরকম সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। এজন্য ধনবানদের সম্পদে ইসলামী অভাবী অসহায়দের হক রেখে দিয়েছে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে অভাবী অসহায়দের হক, অধিকার রয়েছে। সে অধিকার তাকে দিতে হবে। আর এই অধিকার দিয়ে আপনি তাকে দয়া করছেন না, বরং এটা আপনার কাছ থেকে সে নিলে সে আপনার উপর দয়া করলো। কারণ এটা না নিলে তো আপনার সম্পদে তার অধিকার থেকে গেলে একটা আপনি দিলেন না, কিয়ামতের দিন আপনি আসামি হয়ে যেতে পারেন। সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমার আর 2টা পয়েন্টও আছে। 14 নম্বর হচ্ছে, ইসলাম মানুষকে ন্যায় বিচারের অধিকার দিয়েছে। ন্যায় বিচার পাওয়া, এটা শুধু ধর্ম বর্ণ, এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার। এখানে ডাক্তার ওমর ফারুক ভাই ওই যে মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারীর ঘটনা বলেছেন, আমি এই ঘটনার উল্লেখ করব না যেহেতু তিনি বলেছেন। একটি ঘটনা শুনেন, অমুসলিম হলেও ন্যায় বিচারের বেলায় কোনো ছাড় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা, ওনার লৌহ বর্ম হারিয়ে গিয়েছিল, চুরি হয়ে গিয়েছিল, এটা খুঁজে পাচ্ছিলেন না। অনেক দিন পরে এক ইয়াহুদির কাছে এই লৌহ বর্মটি পাওয়া গেল। তিনি এই ইয়াহুদিকে বললেন, শোনো, এই লৌহ বর্মটি আমার লৌহ বর্মটি তুমি আমাকে দিয়ে দাও। তিনি চেয়েছেন, তিনি না চেয়ে ক্ষমতা বলে জোর করে নিয়ে নিতে পারতেন না,
পারতেন, কিন্তু চেয়েছেন আমাকে আমার এই লৌহবর্মটা দিয়ে দাও। ইহুদি বলল, এই লৌহবর্মটি তো আমার, এটা আপনার হবে কিভাবে? এখন লৌহবর্ম একটা আর মালিকানা দাবি করছেন দুইজন। এজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমরা এখন কাজীর সম্মুখীন হব, বিচারকের সম্মুখীন হব। এখন বিচারকের সম্মুখীন হয়েছেন। আমার দেশে তো রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে না, সামান্য একটু ওয়ার্ডেও পদ থাকলে কি এর বিচার? তুমি জানো আমার পদ কি? জোর করে নিয়ে চলে যাবে। কিন্তু খলিফা তিনি বলছেন, চলো আমরা তাহলে কাজীর সম্মুখীন হই। এবার বিচারের সম্মুখীন হয়েছে। তখন বিচারক বললেন, তখন তিনি খলিফাকে বললেন, এই লৌহবর্মটি যে আপনার, এটা আমি কি করে বুঝবো? আপনার কি কোনো সাক্ষ্য আছে? তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমার দুইজন সাক্ষ্য আছে। তখন বিচারক বললেন, ঠিক আছে, আপনার দুইজন সাক্ষীকে আপনি নিয়ে আসেন। কোন দুইজন সাক্ষী? বললেন, প্রথমজন আমার পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু, আর দ্বিতীয়জন হচ্ছে আমার ভৃত্য, আমার চাকর। বিচারক তখন বললেন, আপনি যে দুইজন সাক্ষীর কথা বলেছেন, এই দুইজনের কোনো জনের সাক্ষী আমি আদালতে নিতে পারবো না। তিনি বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন? আমার ছেলে আর আমার চাকর তো আমার বিরুদ্ধে মিথ্যা বলবে না, যেটা সত্য সেটাই বলবে। তখন বিচারক বললেন, আপনি কি নবীজির আদর্শ জানেন না? পিতার জন্য পুত্রের আর মনিবের জন্য তার চাকরের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, কারণ বাপ তো ছেলের পক্ষে বলতে পারে, আবার চাকর তার চাকরি হারানোর ভয়ে তার মনিবের পক্ষে বলতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, যদি অন্য কোনো সাক্ষী থাকে নিয়ে আসুন। তিনি বললেন, আমার কাছে তো অন্য কোনো সাক্ষী আর নেই। বিচারক তখন বললেন, আপনি মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, এই পদাধিকার বলে তো আমি এখানে ন্যায় বিচার খর্ব করতে পারবো না। যেহেতু আপনি প্রমাণ আনতে পারেন নাই, আমি রায় দিলাম এই ইহুদির লৌহবর্ম। ইহুদির পক্ষে রায় চলে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু চুপচাপ। তিনি তখন বললেন, যেহেতু আমি সাক্ষী আনতে পারলাম না, ন্যায় বিচারের স্বার্থে আমি আপনার রায় মেনে নিলাম। তখন ওই ইহুদি চিৎকার করে বলল, কি অসাধারণ, কি চমৎকার, কি অনন্য বিচার ব্যবস্থা আপনাদের। আসলে লৌহবর্মটি আমি চুরি করেছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম মিথ্যা বলে এটার মালিকানা আমি নিয়ে নিব, কিন্তু রাষ্ট্রপ্রধান যা দেখালেন আর আপনি বিচারক হয়ে যা দেখালেন, ইসলামের এই সৌন্দর্য দেখে আমি অভিভূত হয়ে গেলাম। তিনি সেখানে, এই ইহুদি এই জায়গাতেই কিন্তু কালেমা পড়ে তখন মুসলমান হয়ে গিয়েছে। দেখেন, ন্যায় বিচারের অধিকারও ইসলাম দিয়েছে। আজকে দেখেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে মরছে সেখানে যেখানে আল্লাহর আইন নাই। যেখানে আল্লাহর আইন নাই সেখানে কোনো ন্যায় বিচারও নাই। সেখানে বিচারের নামে অবিচার হবে, সেখানে বিচারের নামে নিরপরাধ মানুষকে মেরে ফেলা হবে। কিন্তু আল্লাহর আইন যেখানে আছে সেখানে ন্যায় বিচার আছে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচার করো। ন্যায় বিচারককে পছন্দ করেন কে? আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, আমরা জুমার সানি খুতবায় প্রায় সময় এটা শুনি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদল করার, ন্যায় বিচারের এবং ওয়াল ইহসান, সদাচারের আদেশ দিচ্ছেন। ইসলাম এইভাবে করে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছে। সর্বশেষ 15 নম্বর যে পয়েন্ট আমি বলবো, অনেক পয়েন্ট হয়তো আমি আনতে পারি নাই, যেহেতু আজকে উস্তাদ আছেন, আমার বলা কথায় কোনো গ্যাপ থাকলে, সংশোধনী থাকলেও দিবেন এবং বাকি থাকলে উস্তাদ দিবেন। আজকে উস্তাদ থাকায় আমরা আরো খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ পয়েন্ট হলো, ইসলাম মানবাধিকারকে এত গুরুত্ব দিয়েছে, মানবাধিকার বিনষ্টকারীরা তারা নেক আমল দিয়েও জান্নাতে যেতে পারবে না, নেক আমল দিয়েও জান্নাতে যেতে পারবে না যদি মানবাধিকার লঙ্ঘন করে বা মানুষের অধিকার নষ্ট করে। মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহ রসুল একদিন জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো এই উম্মতের সবচেয়ে অসহায় এবং অভাবী ব্যক্তিকে? তখন সাহাবীরা বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, নিশ্চয়ই আমাদের মধ্যে সবচেয়ে অভাবী অসহায় সেই ব্যক্তি অসহায়
যেই ব্যক্তির কাছে কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই, ওয়ালা মাতা বা কোনো ভোগ্য সামগ্রী নাই। আল্লাহ রাসূল বললেন না, তোমাদের উত্তর সঠিক হয়নি। সাহাবীরা বললেন তাহলে সবচেয়ে অসহায় কোন ব্যক্তি? আল্লাহ রাসূল বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা ওয়া سفك دم هذا وضرب هذا فيعطي هذا من حسناته وهذا من حسناته। আল্লাহ রাসূল বললেন নিশ্চয়ই এই উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তি কিয়ামতে সেই ব্যক্তি হবে যে ব্যক্তি সালাত, সিয়াম, যাকাত বা আরো নেক আমল নিয়ে দণ্ডায়মান হবে, কিন্তু সেই লোকটার আমলের খাতায় দেখা যাবে যে তার নেকির পাশাপাশি আমলনামায় এমন বিষয় আছে কাদ শাতামা হাদা, ওই ব্যক্তিকে অপবাদ দিয়েছে, গালি দিয়েছে, অমুকের হক নষ্ট করেছে, আরেকজনের দোকানপাট দখল করে নিয়েছে, জায়গা জমি দখল করে নিয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিয়েছে, মিথ্যা রায় দিয়ে ফাঁসি দিয়ে দিয়েছে। এই যে মানুষের অধিকার খর্ব করে লঙ্ঘন করে অপরাধগুলো করেছে, তার আমলনামায় এই অপরাধগুলো লেখা থাকবে। দেখা যাবে এই লোকটার নামাজ, রোজা, হজ, যাকাত বা নেক আমলগুলো এগুলো অন্যকে দিয়ে দিয়েই ক্ষতিপূরণ হিসাবে আরেকজনকে দিয়ে দিয়ে সে নিজে আমল শূন্য হয়ে যাবে। অর্থাৎ বিষয়টা হলো এমন, একজন লোক নামাজ, রোজা, হজ, যাকাত, এমনকি হাজী সাহেব হজও করেছে বা দান সৎকাও করেছে, কিয়ামতের দিন তার আমলনামায় অনেক নেকি। লোকটা ভাববে আমি তো জান্নাতি। আল্লাহ বলবেন দাঁড়াও, তুমি অনেক মানুষের হক নষ্ট করেছো। এবার এই ক্ষতিগ্রস্ত লোকদেরকে আনা হবে। দেখা যাবে এখানে সেই ব্যক্তি আছে যার নামে সে মিথ্যা মামলা দিয়েছে, সেই ব্যক্তি আছে যার দোকানপাট বা জায়গা জমি দখল করে নিয়েছে, এখানে সেই এতিম আছে যে এতিমের মাল সে আত্মসাৎ করেছে। এভাবে করে যে সকল মানুষের হক সে নষ্ট করেছে এদেরকে হাজির করা হবে। আল্লাহ বলবেন ক্ষতিগ্রস্তদেরকে, দুনিয়াতে তোমাদেরকে যে অধিকার সে নষ্ট করেছিল, আজকে হাসরের মাঠে তোমরা ক্ষতিপূরণ কি চাও? হাসরের মাঠে তো কেউ আর টাকা পয়সা ক্ষতিপূরণ হিসেবে চাইবে না। এরা বলবে আল্লাহ তার আমলনামায় কোনো নেক থাকলে সেই নেকি আমাদেরকে দিতে থাকেন। এবার দেখা যাবে তার নিজের আমলগুলো ক্ষতিগ্রস্ত লোকদেরকে বন্টন করতে 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 তার এই ভরা আমলনামা এভাবে ব্ল্যাঙ্ক হয়ে যাবে, একদম খালি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন মানুষের অধিকার খর্ব করে নষ্ট করে নিজের আমল এইভাবে ক্ষতিগ্রস্তদেরকে দিতে দিতে নিজে আমল শূন্য হয়ে জাহান্নামী হবে যেই ব্যক্তি, আমার উম্মতের সবচাইতে অসহায় হলো সেই ব্যক্তি। আরেকটি কথা বলতে চাই, তওবাও কবুল হয় না যদি কোনো মানুষের হক আমি নষ্ট করে থাকি। ততক্ষণ পর্যন্ত আমার তওবা কবুল হবে না যদি না হকদারকে তার হক ফিরিয়ে দিই অথবা তার থেকে আমি ক্ষমা চেয়ে নিই। মানুষের হকের ব্যাপারে ইসলাম এত গুরুত্ব দিয়েছে। কেউ যদি কারো হক নষ্ট করে, কিয়ামতের দিন তার নামাজ, রোজা, হজ, যাকাত, তার ইসলামী আন্দোলন সব কিছু বাতিল হয়ে যাবে, কোনো কাজে আসবে না মানুষের হক নষ্ট করার কারণে। ইসলাম মানবাধিকারের ব্যাপারে, মানুষের হকের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে। আজকে দেখুন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মানবাধিকার কমিশন হয়েছে। এটা আসলে জাতিসংঘ নয়, এটা আড়ালে আড়ালে মুসলিম জাতি ধ্বংস সংঘের আকারে রূপ নিয়েছে। কারণ তারা যে সকল দেশে মুসলিম নির্যাতন, নিপীড়ন বা গণহত্যা হয় সেখানে তাদের কোনো সে নাই, কোনো কথা নাই। বাংলাদেশে আমরা এতবার বলেছি যে তাদেরকে যেন এই সরকার কার্যালয় বা অফিস করতে না দেয়, তারপরেও আলেম ওলামার অনুরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস এই দেশে স্থাপন করতে দেওয়া হয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সকল দেশে তাদের কার্যালয় রয়েছে প্রায় বেশিরভাগ দেশের অবস্থা কিন্তু ভালো না। গৃহযুদ্ধ সহ নানান রকমের সমস্যায় সেই সকল দেশ আক্রান্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে আমরা বাধা দিলাম কেন? তার কারণ হচ্ছে তাদের কর্মসূচির মধ্যে আছে এমন সমকামিতাকে বৈধতা দেওয়া, ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেওয়া, গর্ভপাতের অধিকার দেওয়া, উত্তরাধিকারের ক্ষেত্রে নারী পুরুষকে একই বর্গে অন্তর্ভুক্ত করা, যৌন শিক্ষাকে উন্মুক্ত করা এবং মৃত্যুদণ্ডকে রহিত করার মতো বিষয় অন্তর্ভুক্ত আছে। এবং তাদের কর্মসূচি, কার্যাবলী বা বিধানাবলীর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো বাংলাদেশের হাজার হাজার বছরের বোধ, বিশ্বাস ও সংস্কৃতির সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এই জাতিসংঘের মানবাধিকার
হাই কমিশনের কার্যালয় যদি এদেশে এস্টাবলিশ হওয়ার পরে চলতে থাকে, তাহলে দেখা যাবে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে এবং ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেখা যাবে পরিস্থিতি এমন হবে যে বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থান ভ্রমণকে বাধাগ্রস্ত করবে এবং বাংলাদেশে বৈদেশিক পর্যটনকেও নিরুৎসাহিত করবে। কারণ তাদের কার্যাবলীর মধ্যে এমন এমন বিষয় রয়েছে যেটা আমাদের দেশের মানুষের রুচিবোধ, ঈমান, আকীদা, সংস্কৃতি, কালচারের সাথে যায় না। এজন্য সরকারকে আমরা এখনো বলবো, আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত আছে, এদেশে মানবাধিকার ভুলুণ্ঠিত হয় নাই, মানবাধিকার সমুন্নত আছে। জাতিসংঘ যেন তাদের অফিস নিয়ে তারা যেখানে মন চায় সেখানে চলে যায়, এদেশে তাদের থাকার কোনো দরকার নাই। মানবাধিকার কমিশনের কাজ এদেশে কি? তারা কাজ করুক গিয়ে কাশ্মীরে, কাজ করুক গিয়ে গাজাতে, রাফাতে, যেখানে নির্বিচারে গণহত্যা হচ্ছে, ওখানে তাদের কোনো সে নাই। এজন্য আমি বলেছি, এরা মানবাধিকার কমিশনের নাম দিয়ে মূলত গোটা পৃথিবীব্যাপী মুসলিম নিধনযজ্ঞের কর্মসূচি আঞ্জাম দিয়ে যাচ্ছে। আল্লাহ এদের থেকে মুসলমানদেরকে হেফাজত করে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় ধরে ইসলাম ও মানবাধিকারের উপরে আমরা 15টি পয়েন্টে আলোচনা শুনেছি। ইসলাম এভাবে করে মানুষের প্রত্যেকটি দিক এবং বিভাগে তার যে ন্যায্য জন্মগত এবং অবিচ্ছেদ্য যত অধিকার আছে এগুলো প্রতিষ্ঠা করেছে। আল্লাহর দেওয়া দিন, এই ইসলামের বিধান যখন আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে কার্যকর হবে, তখন মানবাধিকার সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর দেওয়া দ্বীনের বাস্তবায়ন ছাড়া মানবাধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এজন্য আখিরি কথা বলবো, এজন্য আমরা আসুন দল মত নির্বিশেষে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আসুন আমরা শুধু মানবাধিকার নয়, একটি আলোকিত সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।